আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স। আমি আজকে আপনাদের একটা জমি নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে চতুর্ভুজ। দেখতে মনে হয় যে চতুর্ভুজ, কিন্তু আসলে এরকম একটা চতুর্ভুজ হিসাব করে যদি আমরা জমির হিসাবটা করি তাহলে সেটা ভুল হবে। যাই হোক, এটাকে আপনার সঠিকভাবে কী করতে হবে, ধরেন আপনার এই সাইডে আছে আপনার 70 ফিট, আর এই সাইডে আছে আপনার 100 ফিট, এই সাইডে আছে আপনার 40 ফিট, আর এই সাইডে আছে 110 ফিট। তো সেক্ষেত্রে যেহেতু আমার এই সাইডে আছে এক প্রস্থ আছে 40 ফিট, তাহলে এখানে আমি 70 ফিটের থেকে আমি এই সাইড থেকে 40 ফিট নিয়ে নেব। 40 ফিট নেওয়ার পরে এখান থেকে আমি সোজা এখানে টান দেব। তো এখান থেকে দেখা গেছে যেখানে আসে 105 ফিটে দাঁড়ালো। তাহলে সেক্ষেত্রে আমার হচ্ছে কি, এখানে 40 ফিটে পরে এখানে 70 ফিট থেকে আরও 30 ফিট জমি থেকে যায়। তো সেই 30 ফিট জমিটা আমরা আলাদাভাবে বিষমবাহু ত্রিভুজ হিসাবে কেটে নিতে পারলাম। তো সেক্ষেত্রে এখানে আমার দুটো প্লট দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে 1 নম্বর প্লট, আর এটা হচ্ছে 2 নম্বর প্লট। তো 1 নম্বর প্লটটা হবে চতুর্ভুজ হিসাবে। সেটা হচ্ছে যে আমি আগে লিখে নিয়েছি, সেটা হচ্ছে যে দৈর্ঘ্য গুণন প্রস্থ সমান সমান ক্ষেত্রফল। তো দৈর্ঘ্য, দুইটা দৈর্ঘ্য হচ্ছে 105 এবং 100, 105 এবং 100, আর প্রস্থ হচ্ছে 40 এবং 40 এভাবে কেটে নিয়েছি। তো ভাগ 2, যেটা আপনার 102.5 ইঞ্চি, আর এটা হচ্ছে 40 ফিট। তো এখানে আমার টোটাল দুটো গুণ করলে হয় 4100 বর্গ ফুট। যেহেতু 435.6 সমান 1%, তো সেক্ষেত্রে 4100 বর্গ ফুট সমান 435.6 সমান সমান 9.412% জমি আমার চতুর্ভুজ ভূমিটা থেকে চলে আসলো। তো এখানে আবার এখন 2 নম্বর প্লটে দেখা যাচ্ছে এখানে আমার বিষমবাহু ত্রিভুজ হিসাবে আমি জিনিসটাকে ক্যালকুলেশন করব। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমি যেটা আগে বলেছি, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আগে আমাকে এস এর মান বের করতে হবে। এস এ প্লাস বি প্লাস সি বা 2। তো আমি তিনটা বাহুকে তিনটা নাম করে দিয়ে দিব, এটা এ, এটা বি, এটা সি। তো সেক্ষেত্রে এখানে এ প্লাস বি প্লাস সি প্লাস ভাগ 2 দিয়ে এসে আসলে আমার এখানে এস এর মান বেরিয়ে আসে 100। জিনিসটা আপনি এটা আসতে হিসাবটা করে নিতে পারেন। তো এখানে আসছে 122.5। তো এখানে আমি পেয়ে গেলাম এসের মানটা 122.5। আমি এখানে ক্যালকুলেশন আমি সাইড থেকে করে নিয়েছি। সেটা হচ্ছে এখানে প্রত্যেকটা বাহুর সাথে যে আমার এসে যে সূত্রটা আছে, যে এ মাইনাস বি মাইনাস সি, মানে এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি হিসাবে আমি প্রত্যেকটা বাহুর এসের মানের সাথে আমি বিয়োগ করে নিয়েছি। 122-এর সাথে 105 থাকলো 117.5। এখানে আবার 122.5 ইঞ্চি সমান সমান মাইনাস 110, যে বাহুটা ছিল আমার, যে এই প্রত্যেকটা বাহুর সাথে আমার এসের মানটাকে আমি বিয়োগ করে নিচ্ছি। তাহলে আমার তিনটা বাহু বেরিয়ে গেলো, আরেকটা এসের মান। তো এখানে এসের মানের সাথে প্রত্যেকটা বাহুর আবার গুণ করলে দেখা যায় 4টা বাহু আমার এখানে হয়ে গেল 122.5 গুণন 12.5 গুণন 17.5 গুণন 92.5। তো এটা টোটাল আমার গুণ করার পরে রোড দিলে, সরাসরি রোড চাপলে এখানে 1574.392 বর্গফুট আসে। এখানে 435.6 দিয়ে এখানে যদি আমরা ভাগ দিয়ে দিই, এই বর্গফুটটা শতাংশে পরিণত হয়। এখানে আমার আসছে 3.61%। তো এই আমি পেয়ে গেলাম টোটাল নেট ক্যালকুলেশনটা, যে এই ধরনের জমিকে কীভাবে সঠিক সুন্দরভাবে পরিমাপ করবেন আপনারা। তো আমাদের সাথে আরও অনেক কিছু জমি সংক্রান্ত বিষয় নিয়ে জানতে চাইলে আমাদের পেজের সাথে যুক্ত থাকুন এবং আমাদের পেজটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।